পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কটা যেন এক অদৃশ্য দড়ি, যা কখনো বন্ধুত্বে জুড়ে দেয়, আবার কখনো রক্তে রঞ্জিত করে দেয় সীমান্তের মাটি। এই সম্পর্কের শিকড়টা অনেক পুরনো, 1880 সাল। তখন ব্রিটিশ অফিসার ডুরান্ড এক দাগ টেনে দিলেন, নাম দিলেন ডুরান্ড লাইন। কিন্তু সেই দাগ শুধু মাটিতে নয়, কেটে দিলেন একই জাতি, ধর্ম, সংস্কৃতি আর রক্তের সম্পর্ককেও। এরপর শুরু হয় পাকিস্তানের ভেতরে এক ভয়ঙ্কর অধ্যায়ে, ডিপ স্টেটের জন্ম, যারা রাষ্ট্র নয় কিন্তু রাষ্ট্রের চেয়েও শক্তিশালী। সেনাবাহিনী, রাজনীতি, মিডিয়া সব নিয়ন্ত্রণ করে তারা। এই ডিপ স্টেটের শেকড় পাঞ্জাবি গোষ্ঠীতে, কিন্তু পাকিস্তানের পার্বত্য এলাকার মানুষ তারা মূলত পস্তু। এই পস্তুরাই আবার আফগানিস্তানের মূল শক্তি আর তালেবানের প্রাণ। 2 দশক ধরে আমেরিকার সঙ্গে তালেবানের যুদ্ধের সময় পাকিস্তান নাকি ছিল আমেরিকার মিত্র, কিন্তু এর দাম দিয়েছে তাদের নিজেদের মানুষ। ওয়াজিরিস্তানের পাহাড়ে হাজার হাজার নিরীহ পস্তু মুসলমানকে হত্যা করা হয়। ডলার আর ক্ষমতার লোভে পাকিস্তান নিজের সন্তানদেরই বিক্রি করে দেয় আমেরিকার হাতে। একটা নাম মনে পড়ে যায়, আফিয়া সিদ্দিকী, যিনি আজও অন্যায়ের শিকার হয়ে বন্দী। 2001 থেকে 2020 পাকিস্তানের ভেতরে শুরু হয় এক অদ্ভুত খেলা, দেশপ্রেম আর ডলারের দ্বন্দ্ব। ইমরান খান জাতিতে পাঠান, মনের দিক থেকেও স্বাধীন। এই স্বাধীনতা ডিপ স্টেট সহ্য করতে পারেনি, তাই ষড়যন্ত্রে তাকে সরিয়ে ফেলা হয়। কারণ তিনি পস্তুদের সঙ্গে, আফগানদের সঙ্গে বন্ধুত্ব রাখতে চেয়েছিলেন। আজও পাকিস্তানের সেনাবাহিনীর ভেতরে দুর্নীতি, ক্ষমতার লোভ আর বিদেশি প্রভাবের নোংরা জাল বিস্তৃত। তারা চায় না শান্তি ফিরুক, চায় সীমান্তে যুদ্ধ, অশান্তি আর ভয়। আর আমেরিকা, তারা কখনো সরাসরি আসে না, কখনো পাকিস্তানের হাত দিয়ে, কখনো মিডিয়ার গল্পে। তারা খেলছে তাদের পুরনো গ্রেট গেম। এখনও হয়তো তাদের চোখ বাগরাম বিমানঘাটির দিকে। কিন্তু এই অন্ধকারের ভেতরেও আছে কিছু আলোর মানুষ, যারা এখনও সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, নির্যাতিতদের পাশে দাঁড়ান। তারা জানে যে সেনাবাহিনী নিজের মানুষকে হত্যা করে, যে রাষ্ট্র অন্যের হাতে নিজের নাগরিক বিক্রি করে, তার পতন অনিবার্য। আজকের পাকিস্তান আফগানিস্তান সংঘাত কোনো সীমান্তের লড়াই নয়, এটা বিবেক আর বিশ্বাসের লড়াই। যতদিন না এই ডিপ স্টেটের মুখোশ উন্মোচন হবে, ততদিন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আসবে না।